পেশাগত দায়িত্ব পালনের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা চেষ্টা মামলায় আসামি করায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বগুড়ার সাংবাদিক সমাজ। সোমবার দুপুরে বগুড়া ঢাকা মহাসড়কের শেরপুর করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় সম্মিলিত সাংবাদিক জোটের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ৩ সাংবাদিককে জুলাই গণ অভ্যুত্থানের ১৭ মাস পর দায়েরকৃত ভিত্তিহীন মামলা থেকে অবিলম্বে অব্যাহতি এবং যাচাই ছাড়াই মামলা গ্রহণকারী বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের মতো সাংবিধানিক অধিকারকে দমন করতেই একটি মহল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের পথ বেছে নিয়েছে। এতে শুধু ৩ জন সাংবাদিক নয়, গোটা সাংবাদিক সমাজ হুমকির মুখে পড়েছে। সেই ২৪ আগস্টের ৪ তারিখে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলনের যে ছাত্র জনতার উপরে সেখানে গুলি বর্ষণ করা হয়েছিল, লাঠিচার্জ করা হয়েছিল। আমরা গণমাধ্যম কর্মীরা জানি যে এইসব যে আন্দোলন দমন করার জন্য তৎকালীন যে পুলিশ প্রশাসন যে নির্বাচনে গুলি করেছে, যে মানে সহস্রাধিক মানুষকে সারা দেশে হত্যা করেছে। কিন্তু আমরা দেখলাম যে এই যে সারা দেশে যে মামলাগুলো হচ্ছে সেখানে তাদের কোনো বর্ণনা নেই, শুধুমাত্র একটি মানে মামলা বাণিজ্য উদ্দেশ্যে এই জুলাই অভ্যুত্থানকে ব্যবহার করা হচ্ছে। গত ২৯ ডিসেম্বর বগুড়ায় যে মামলাটি দায়ের করা হয়েছে সেখানে মানে অন্যান্য ব্যক্তিদের মধ্যে আমাদের শেরপুরের ২ জন পেশাদার সাংবাদিক, একজন প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরী, যার যে এনআইডির নাম সঞ্জীব চৌধুরী, এবং আরেকজন শেরপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার কুণ্ডু, এবং আমরা দেখেছি যে আরেকজন যে সাজ্জাদ হোসেন পল্লব নামে আরেকজনকে, এই ৩ জন সাংবাদিকের নাম ব্যবহার করা হয়েছে। এই ৩ জন সাংবাদিককে জড়িয়ে বৈষম্য বিরোধী নামের একটি সংগঠনের কতিপয় নেতা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য, স্বার্থ হাসিলের জন্য আজকে একটি মিথ্যা মামলা দায়ের করে এই ৩ জন সাংবাদিককে জড়িয়ে তারা একটি মামলা দায়ের করেছেন। আমাদের আজকে উদ্দেশ্য এই মামলা থেকে যেন অনতিবিলম্বে তাদের নাম প্রত্যাহার সহ আর এই কোনো মামলার কোনো তদন্ত না করেই এই ৩ জন সাংবাদিককে যারা এই মামলায় ঢুকিয়েছেন এবং মামলার নাম অন্তর্ভুক্ত করেছেন সেই তদন্তকারী কর্মকর্তা মানে সদর থানার ওসি এই যেহেতু করেছেন, এই ওসি প্রত্যাহারের দাবি সহ আজকের এই শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোটের এই মানববন্ধন কর্মসূচি। মানববন্ধনে বক্তারা জানান, গত ২৯ ডিসেম্বর বগুড়া সদর থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় পেশাগত পরিচয় গোপন করে ৩ সাংবাদিককে রাজনৈতিক পরিচয়ে আসামি করা হয়েছে। তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করা এই সাংবাদিকদেরই এখন আন্দোলনের হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। জুলাই আন্দোলনের ১৭ মাস পর কি কারণে এই মামলায় অন্তর্ভুক্ত করা হলো এটা আমাদের বোধগম্য নয়। আমরা এর অনতিবিলম্বে এর প্রতিকার চাই। আর এই অন্যায়ভাবে, হয়রানিমূলকভাবে যদি এদেরকে ঢুকানো হয়, যিনি ঢুকিয়েছেন ওনার এবং যিনি মানে এই তদন্ত ছাড়া যে এই অন্তর্ভুক্ত করেছেন তার অনতিবিলম্বে আমরা প্রত্যাহার দাবি করছি। মিথ্যা মামলা যেমন সাংবাদিকদের আজকে মামলা করা হয়েছে, আমি মনে করি যে সাংবাদিকরা হচ্ছে এই জাতির একটা আপনার বিবেক দর্পণ। সাংবাদিকরা আমরা মনে করি সবসময় নিরপেক্ষ। সাংবাদিকরা তাদের সাংবাদিকতার মধ্য দিয়ে সবসময় সব সরকার এবং সব পেশাজীবী লোকের পাশে সবসময় থাকে। এই জন্য সাংবাদিকদেরকে যদি এই মামলার জুলাই আন্দোলনের মামলার পক্ষ থেকে যদি কেউ এই মামলা করে থাকে, আমি বলবো এই মামলাগুলো সঠিক নয়। মানববন্ধনে আরও বলা হয়, কোনো প্রাথমিক তদন্ত বা তথ্য যাচাই ছাড়াই মামলাটি গ্রহণ করে বগুড়া সদর থানার ওসি দায়িত্বহীনতা এবং অপেশাদার আচরণের পরিচয় দিয়েছেন, যা পুলিশ প্রশাসনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করেছে। কিছু কুচিত্র মহল আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে, আমাদেরকে কোণঠাসা করে রাখার জন্য এবং আমাদের
কন্ট্রোভার্স করার জন্য। কিন্তু আসলেই আমাদের আমরা সাংবাদিকরা বলতে চাই, গণমাধ্যম কর্মীরা বলতে চাই, আমাদেরকে কখনো কোণঠাসা করা যাবে না। তার প্রেক্ষিতেই সেই গত 17 মাসের আগে যে জুলাই যোদ্ধা একটা মামলা করেছে, 17 মাস পরে এসে সেখানে আমাদের বগুড়া জেলাতে 3 জন পেশাদার সাংবাদিক বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছে। সম্মিলিত সাংবাদিক জোটের সমন্বয়ক রঞ্জন কুমার দের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে শেরপুর উপজেলা প্রেস ক্লাব, শেরপুর থানা প্রেস ক্লাব, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থা, সাংবাদিক উন্নয়ন সোসাইটি এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।